আজকে আমি বানাবো হচ্ছে তাওয়া চিকেন। আমি এটা কোনোদিন আগে ট্রাই করিনি, এবার প্রথম। তো আমি ইউটিউব দেখে ভালো করে শিখে নিচ্ছিলাম আর কী করে বানানো যায়। তারপরে যে সরিষার তেল দিলাম অনেকখানি, সরিষার তেলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তবে মাঝে মধ্যে ট্রাই করি নিত্য নতুন কোনো রেসিপি তৈরি করার। সব সময় তো আর একভাবে খেতে ভালোও লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করি। তা মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা প্রায় কেজি খানিক মাংস ঢেলে দিলাম ওর ভিতরে, তেলের ভিতরে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে একটু মানে ভাজা ভাজা টাইপ যাতে হয় এরকম করে নিচ্ছিলাম। তারপর তেলে একটু ভাজার পরে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে হলুদ, মরিচ, তারপরে লবণ, দারুচিনি, এলাচ, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, এগুলো দিয়েও খানিকক্ষণ ধরে ভালো করে কম আঁচে ঢেকে ঢেকে রান্না করছিলাম। এই রেসিপিটাতে মানে পানি দেওয়া লাগে না কোনো। তারপরে কষানো বা মাংসটা প্রায় আধা আধি সিদ্ধ হয়ে গেলে ওখানে 2টা টমেটো, কাঁচা টমেটো ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্নার পরে মাংসটা এরকম টাইপ হয়েছে আর কি, ভাজা ভাজা টাইপ হবে। এর ভিতরে আমি অন্য কোনো মশলা দিইনি, শুধু আমার বাড়িতে হচ্ছে আগের হালিমের মশলা ছিল একটা, সেই মশলাটাই দিয়েছিলাম, আর তেমন কিছুই দিইনি। কিন্তু খেতে তো অনেক টেস্টি হয়েছিল। তো এই তাওয়া চিকেন রেসিপিটা যে কোনো পরোটা, নান, রুটি এগুলোর সাথে খাওয়া যায়। তাই আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম নান রুটির জন্য। তো এখানে কিছু নান রুটি তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছিলো, আর কিছু তেল ছাড়াও বানাচ্ছিলাম। এদিকে তো আমার মেয়ে রান্না হওয়ার সাথে সাথে এসে খেতে লেগেছে। তারপরে খাওয়ার পর ওর রিয়াকশান দেখেন আপনারাই কীরকম করে, মানে অনেক টেস্টি হয়েছে।